পানির উপর দিয়ে উড়ে আসছে একটি নৌযান, কিন্তু নেই ভারী ইঞ্জিনের গর্জন, নেই ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। শোনা যাচ্ছে শুধু হালকা এক শীষ। নৌকা যদি উঠতে পারে তাহলে রাস্তা আর সেতুর দরকারই বা কি? ভাবছেন সায়েন্স ফিকশন? না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়। এই প্রযুক্তিই বদলে দিতে যাচ্ছে জলপথের চেহারা। এটা হাইড্রোফয়েল টেকনোলজি, যেখানে নৌযান পানির উপর দিয়ে চলে না, বরং পানির উপর দিয়ে উড়ে যায়। এই প্রযুক্তিতে নৌযানের নিচে থাকে ডানার মতো ধাতব ফয়েল। গতি বাড়ার সঙ্গে সঙ্গে পুরো হাল উঠে আসে পানির উপরে। ফলে ঢেউয়ের সঙ্গে ঘর্ষণ কমে যায়, কম শক্তিতেই পাওয়া যায় বেশি গতি, আর যাত্রা হয় নীরব, মসৃণ ও পরিবেশ বান্ধব। সম্প্রতি সুইডেনের স্টকহোমে চালু হয়েছে ক্যান্ডেলা নামের এই বৈদ্যুতিক হাইড্রোফয়েল ফেরি। এই ফেরিগুলো দ্রুতগামী, ঢেউ তৈরি করে না এবং দুলুনি কম হওয়ায় যাত্রীদের অস্বস্তিও অনেক কম। শুধু সুইডেন নয়, ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। তবে হাইড্রোফয়েলের এই ধারণা নতুন নয়। 1869 সালে ফ্রান্সের উদ্ভাবক ইমানুয়েল ডেনি ফার্কো প্রথম হাইড্রোফয়েল নৌযানের পেটেন্ট নেন। 1906 সালে ইতালির লেক এনরিকো সফলভাবে চালান হাইড্রোফয়েল নৌকা। এমনকি টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলও এই প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন। তার তৈরি HD4 নৌযান ঘন্টায় 113 কিলোমিটার গতিতে ছুটে বিশ্ব রেকর্ড গড়েছিল। 1960-এর দশকে প্রযুক্তিটি আলোচনায় এলেও জ্বালানি ও উপকরণের সীমাবদ্ধতায় থেমে যায় এর অগ্রগতি। কিন্তু আজ উন্নত ব্যাটারি, হালকা কম্পোজিট, সেন্সর আর মাইক্রোকম্পিউটারের যুগে হাইড্রোফয়েল ফিরে এসেছে নতুন শক্তিতে। ক্যান্ডেলার প্রতিষ্ঠাতা গুস্তাভ হ্যাসেলকক বলছেন, হাইড্রোফয়েল ব্যবহারে নৌযানের শক্তি খরচ 80% পর্যন্ত কমানো সম্ভব। তবে সীমাবদ্ধতাও রয়েছে। বড় নৌযান, দূরপাল্লা আর চার্জিং সময় এখনো চ্যালেঞ্জ। তবুও বিশেষজ্ঞদের মতে শব্দ দূষণ আর কার্বন নিঃসরণ কমাতে পানির উপর নিঃশব্দে উড়ে চলা এই হাইড্রোফয়েল নৌযানই হতে পারে ভবিষ্যতের জলপথ পরিবহনের সবচেয়ে বড় পরিবর্তন। মাসুদ হাসান, বাংলা টিভি।